যদি দুই দেশের সরকার তারা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে একটা সমঝোতা আসতে পারে, তাহলে অবশ্যই বর্তমান যে হাদির যে অপরাধী তাকে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশে এনে বিচার করা সম্ভব হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল বরিশাল। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশালের ছাত্র জনতা। রোববার ২৮ ডিসেম্বর বিকাল ৩টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল নগরীর নথুল্লাবাদ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে মুহূর্তেই ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকে পড়ে দূরপাল্লার বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এই অবরোধ কর্মসূচিতে অংশ নেয় বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ, ব্রজমোহন কলেজ, সরকারি হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, গোলামি না আজাদি, আজাদি আজাদিসহ নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। বিক্ষোভে বক্তারা অভিযোগ করে বলেন, হাদি হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও প্রকৃত হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন, হাদি বাংলার সাধারণ মানুষের মাঝে একজন অনন্য ব্যক্তিত্ব ছিলেন। তার হত্যার বিচার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এই অবরোধ শুধু আজকের জন্য নয়, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। অন্যদিকে আন্দোলনকারী মহসিন উদ্দিন বলেন, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালের সর্বস্তরের ছাত্রজনতা আজ ঐক্যবদ্ধ। আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে হত্যাকারী ও এর পেছনের ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। হাদি হত্যার বিচার দাবিতে চলমান এই কর্মসূচিকে ঘিরে নথুল্লাবাদ এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে থাকলেও আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দুর্নীতিবাদের সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম। ভাই আমরা যখন নামাজ পড়বো তাহলে সামনে পড়বো, এই পিছন দিয়ে অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। গাড়িগুলো